ডাইনে চুল নাই, বামে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত বড় বড় চুল, এমন যুবক এখন আছে না নাই? বাতাসে কিটা বাতাসে উড়ায়, এরকম যুবক আছে না নাই? যুবকেরা তোমরা মনে করতেছো চুল কেটেছে অসুবিধা কোথায়? আল্লাহর নবী বলেছেন লানাল্লাহুল কাযা, এই স্টাইলে চুল যারা কাটবে আল্লাহর লানত তাদের উপরে। আল্লাহর লানত যদি তোমার উপরে থাকে মহা ক্ষতির ভিতরে তুমি আছো, ঠিক না বেঠিক? উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতাল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, মানুষের লানত তোমার উপরে। যারা নেককার, যারা দিনদার, তারা যখন নামাজ পড়ে যায় তোমার এই লম্বা লম্বা চুল দেখে মানুষগুলা বলে লোকটা কত বখাটে, তার বাপটা তো ভালো, মনে হয় মাটা ভালো না, এমন কথা বলে কি বলে না? এই জন্য আমার মা ছোটবেলাতে আমার আদর করে বলতেন, বাবা কখনই উল্টো পাল্টা স্টাইলে চুল কাটো না। আমি বলতাম আম্মা কেন? ছোটবেলাতেই মা আমার বোঝাতেন, বাবারে যদি তুমি খারাপ কিছু করো, তোমার আব্বা আলেম, একজন শাইখুল হাদিস, মানুষ বলবে বাপটা তো ভালো, মাটা কিন্তু দেখি না, মাটা মনে হয় খারাপ, এজন্য সন্তানটা এমন হয়েছে, ঠিক না বেঠিক? তুমি একটা অন্যায় করে ক্ষতি করতেছ, তোমার মাকে তুমি গালি খাওয়াচ্ছ। ও যুবক, আজকের এখান থেকে তোমাকে বলবো হাতের ভিতরে কোনো দড়ি তুমি রাখবে না, উল্টা পাল্টা চুল কাটবে না, বুড়ো প্লাক করবে না, কানের ভিতরে দুল পড়বে না। এই কাজগুলো করলে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, বড় বড় আল্লাহ ওয়ালাদের লানত, ঠিক না বেঠিক? এখন তাকায় দেখেন সমাজের দিকে, লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্লাক করা মহিলার সংখ্যা কম না বেশি? এলাকার নাম জানি কিটা? মীর শঙ্কর। সব জায়গায় থাকলেও মীর শঙ্কর এটা নাই, আসেনি? বুড়ো প্লাক করে, আবার নতুন স্টাইল বেরিয়েছে, এখানে একটা তিল দেয়, যে সুন্দর দেখা যায় হুজুর। এই যে তিলটা দিলেন, আল্লাহ কি সৌন্দর্য কম বুঝছেনি? এই কথা বলেন, কম বুঝছে? আপনি আপনার স্ত্রীকে তিল দেওয়া আনলেন, আল্লাহর সৃষ্টির উপরে আপনি হাত দিলেন, হতে পারে একটা কারণে আপনার ওয়াইফের স্কিন ডিজিজ হবে, ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে, ঠিক না বেঠিক? অনেকে করবো হুজুর তো বদদোয়া দিয়ে গেছে। আমি বদদোয়া দিইনি, মেডিকেল সায়েন্স বলছে এই কাজ যারা করবে স্কিন ডিজিজ হবে। ব্লু প্লাকের কারণে স্কিন ডিজিজ এমন হতে পারে যেটা ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে। লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, অনেক স্টাইল করে ট্যাটু আঁকে, একটু মাসেল হয়েছে দেখাতে হবে, সে একটা বডি বিল্ডার, মানুষকে দেখাবে অনেক বড় মাসেল আমার। এক মুহূর্তের ভিতরে যিনি আপনার মাসেলকে ঘুটায় দিতে পারে তিনি কে? আল্লাহ। কিসের বডি দেখান আপনি? এজন্য যুবকেরা খবরদার, এই ট্যাটু, ব্লু প্লাক, রিং পরা, কানের ভিতরে যুবক হয়ে, মহিলা হয়ে পুরুষের মতো ড্রেস পরা, পুরুষ হয়ে মহিলার মতো ড্রেস পরা, এগুলো সব কাফেরদের অনুসরণ অনুকরণ, এর ভিতরে ক্ষতি আছে না নাই? এরপরে আমার ভাইয়েরা যারা ইসলাম পন্থীদের মায়ের খাওয়া দেখে খিটখিট করে হাসে, আল্লাহ তাদেরকে বলেন লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, হেসো না, হেসো না, বেশি দিন তোদের হাসি টিকবে না। যিনি ইসলাম পন্থীদেরকে বিজয় দিবেনই দিবেন তিনি কে?
এখন আমরা ক্ষতির ভিতরে আসি না নাই? সবাই বলেন আসি না নাই? ক্ষতি থেকে কি আমরা বাঁচতে চাই কিনা? ক্ষতি থেকে কি আমরা বাঁচতে চাই? জোরে বলেন বাঁচতে চাই। সবাই বলেন বাঁচতে চাই। বাঁচার জন্য বেশি দূরে যাওয়া দরকার নেই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কয়টা কাজ? সবাই বলেন কয়টা? আরো জোরে আওয়াজ করে বলেন কয়টা? মহব্বত নিয়ে বলেন কয়টা? সব মানুষ ক্ষতির ভিতরে। চারটা কাজের ভিতরে যখন থাকবেন, যিনি ক্ষতি থেকে বাঁচাবেন, ক্ষতি হচ্ছে চূড়ান্ত ক্ষতি, জাহান্নামের আগুন। ওই আগুন থেকে যিনি বাঁচাবেন, জান্নাতের মালিক বানাবেন, তিনি কে? ডাক দিয়ে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। মহব্বত নিয়ে বলেন না আল্লাহ। একটু 5টা আঙ্গুল উঠান। সবাই যারা দাঁড়িয়ে আছেন তারাও উঠান, বাবারা উঠান মেহরবানি করে। 1 নাম্বার আঙ্গুলটা ধরেন, ডাক দিয়ে বলেন আল্লাহ। ডাক দিয়ে বলেন আল্লাহ। 2 নাম্বার আঙ্গুলটা ধরেন, ডাক দিয়ে বলেন আর রহমান। 3 নাম্বার আঙ্গুলটা ধরে ডাক দিয়ে বলেন আর রহিম। 4 নাম্বার আঙ্গুলটা ধরে ডাক দিয়ে বলেন আল হাই। 5 নাম্বার আঙ্গুলটা ধরে ডাক দিয়ে বলেন আল কাইয়ুম। কয়টা হলো? আঙ্গুল নামায়েন না, কয়টা? 1 নম্বরে কি? জোরে জোরে ডাক দিয়ে মহব্বত দিয়ে বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে কি? 3 নম্বরে কি? 4 নম্বরে কি? 5 নম্বরে কি? কয়টা নাম হলো? এবার হাতগুলো নামান। কষ্ট হয়েছে? এই যে 5টা নাম আমরা পড়লাম, এই 5টা নাম কার? মহব্বত দিয়ে বলেন কার? 5টা নাম ধরে ডাক দিলে যিনি ডাকের মধ্যে সাড়া দিয়ে দিবেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কার নাম? রহমান কার নাম? রহিম কার নাম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাই এবং কাইয়্যুম কার নাম? রাসূল আমাদেরকে শিখালেন 2টা আয়াতের ভিতরে এমন 5টা নাম আছে যেই নামগুলা ইসমুল্লাহিল আযম। এই 5টা নাম ধরে ডাক দিলেই যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে?